হইল যে বেড়াইজাদের মতন। জুয়েল সাহেবের কিছু উচ্চবিলাসী লোক বাগিনাকে উচ্চ মাধ্যম দিয়া বাগিনা নেতা হয়ে গিয়েছে। বিএনপির মধ্যে একটা হিসিব সৃষ্টি করে আবার নেতা সেজার চেষ্টা করেছিল। বেড়াইতে ছিলেন ওইখানে যেগুলো বিএনপির নামদারি নেতা আছে এদেরকে আমরা বেশিয়া হিসাবে বেড়াইতে হিসাবে আমি উপায়িত করলাম। আলাজ ইদিনে নিয়ে সেই সুযোগ আপনাকে দেবে না। বাগিনা নেতার থেকে কেতা হইয়া গিয়েছে, কুকুরের মতো পাগল হইয়া যাকে পাই তাকে কামড় দেওয়ার চেষ্টা করছে। পটিয়ার মাটি খালেদা জিয়ার গাঠি, এই পটিয়ার মাটি তারেক রহমানের গাঠি। এই তারেক রহমানের গাঠিতে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা হাইকমান্ডের কাছে সুপারিশ করব। গতকালকে কিছু বক্তব্য আমি শুনেছি, সেই বক্তব্যের আমি নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। তিনি বলেছিল 2018 সালের পর থেকে যারা মামলা হয়েছে তারা অতি উৎসাহী হয়ে গিয়েছে। এই সেই ইদ্রিস মিয়া। আমি মনে করি ইদ্রিস মিয়া এসেছে এই আওয়ামী লীগের প্রেসক্রিপশন নিয়ে, এই আওয়ামী লীগের এজেন্ট হিসেবে বিএনপিতে ঢুকে গেছে। 2024-এর উপজেলা নির্বাচনে এই মেম্বার এর মেম্বার সাক্ষী, আর কোন সাক্ষীর প্রয়োজন নাই। এই যে আওয়ামী লীগের একজন দোষর, আওয়ামী লীগের একজন দালাল, সেটাই প্রমাণ করে তার মেম্বার। সেই ইদ্রিস মিয়ার নির্দেশনা কি ছিল? মুতাহিরকেও এমপি করেছিল এবং উপজেলার লিডারকেও এমপি করতে হবে। সেই নির্দেশনা পালন তারা করেছে। সেই ইদ্রিস মিয়াকে কিভাবে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এখন তদন্ত করে দেখার বিষয় এসে গেছে। ইদ্রিস মিয়ার বক্তব্য যতদিন প্রত্যাহার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেছেন আমাকেও কটূক্তি করা হয়েছে এবং কুকুরের সাথে তুলনা করেছে। বেরাজ্যের সাথে বেশ্যের সাথে তুলনা করা হয়েছে বিএনপিকে। বিএনপি বেরেশে বা বেরেজ্যে শুদ্ধ ভাষা জানে কিনা আমি জানি না, বক্তব্য দিতে পারে না। ওনাকে আমরা এখনো বলি ক্ষমা চাইতে। যদি উনি ক্ষমা না চাই তাহলে শুধু পটিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলাও তার বিরুদ্ধে প্রতিবাদ সভা হবে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাবো, এই ইদ্রিস মিয়ার ঔদ্ধত্যপূর্ণ আচরণ অতীত করেছিল, গতকালকেও করেছে। এই সাহস শুনে কি কাঁপতে পায়? উনি কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের বিএনপিতে ঢুকে গেছে সেটা আমাদের তদন্ত করার জন্য আমরা বলবো।